নবজাতক বাচ্চাদের নিউমোনিয়া বা শ্বাসকষ্টের প্রধান কারণ। আমাদের এনআইসিইউতে সবথেকে বেশি যেসব বাচ্চাগুলো শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় তাদের মধ্যে সবার প্রথম যেই শ্বাসকষ্টের কারণটা সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন, যেটাকে আমরা টিটিএন বলি। এই ধরনের শ্বাসকষ্টতে সাধারণত 24 ঘন্টার মধ্যেই বাবুগুলো সুস্থ হয়ে যায়। এটা কোনো ধরনের কোনো চিকিৎসা প্রয়োজন নেই। এরপরেই যেটা আসে সেটা হচ্ছে কনজেনিটাল নিউমোনিয়া অর্থাৎ জন্মগত নিউমোনিয়া। এই ধরনের বাচ্চাগুলো এনআইসিইউতে ভর্তি প্রয়োজন রয়েছে এবং বাচ্চাদের শ্বাসকষ্ট অনেক বেশি থাকে এবং প্রয়োজন ভেদে বাচ্চাদের লাইফ সাপোর্ট মেশিনও প্রয়োজন হতে পারে। এরপরে যেই কারণটি আমাদের নবজাতক বাচ্চাদের শ্বাসকষ্টের প্রধান কারণ হইতে পারে সেটা হচ্ছে আরডিএস অর্থাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম সাধারণত সবথেকে বেশি হয় যেসব বাচ্চাদের প্রিম্যাচিউর এবং লো বার্থ ওয়েট, অর্থাৎ তার ফুসফুসে একটা সারফেক্টেন্ট নামক এক ধরনের তরল পদার্থ আমাদের টার্ম বাচ্চাদের, অর্থাৎ যেসব বাচ্চাগুলো আমাদের যথাসময়ে ডেলিভারি হয় এবং মায়ের পেটে তাদের জেস্টেশনাল এজটা কমপ্লিট করে আসতে পারে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে সারফেক্টেন্টটা পর্যাপ্ত পরিমাণ সিক্রেট হয় এবং এটা হচ্ছে লাংসটাকে অর্থাৎ ফুসফুসগুলোকে এক্সপান্ড করতে হেল্প করে এবং পর্যাপ্ত পরিমাণ এক্সপান্ড হয়। কিন্তু যেসব নবজাতক আমাদের টার্মের আগে অর্থাৎ অপরিপক্ক এবং ওজনে কম হয় অর্থাৎ লো বার্থ ওয়েট, এইসব নবজাতকদের ক্ষেত্রে তাদের ওই সারফেক্টেন্টটা পর্যাপ্ত পরিমাণ রিলিজ হইতে পারে না এবং এই সারফেক্টেন্টের অভাবে তাদের লাংসটা এক্সপান্ড হইতে পারে না, অর্থাৎ ফুসফুসটা ফুলে উঠতে পারে না। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের মাত্রাটা অনেক তীব্র হয়ে থাকে এবং এদের ক্ষেত্রে প্রায় সব ধরনের বাবুরই আমাদের সিপ্যাপ মেশিন থেকে ভেন্টিলেটর মেশিন লাগতে পারে। এরপরে নবজাতক বাচ্চাদের শ্বাসকষ্টের যেই কারণটি সব থেকে বেশি সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাসপিরেশন, অর্থাৎ বাচ্চারা হয় ডেলিভারির সময় মায়ের পেটে পায়খানা করে দেয়, সেই পায়খানা মিশ্রিত পানিটা তার ফুসফুসে চলে যায়, এটাকে বলা হচ্ছে মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। এরপরে এছাড়াও 0 থেকে 28 দিন বয়সী বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় যে কোনো কারণে বা যে কোনোভাবে তাদের এই খাবারটা তাদের ফুসফুসে অ্যাসপিরেট করতে পারে, অর্থাৎ মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় সেটা হচ্ছে খাদ্যনালীতে না গিয়ে যদি শ্বাসনালীতে কোনোভাবে ঢুকে পড়ে তখন এই ধরনের নিউমোনিয়াকে বলা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। এছাড়াও নবজাতক বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটি যেমন ল্যারিঙ্গোম্যালেশিয়া অর্থাৎ বাচ্চাদের ল্যারিংস অর্থাৎ শ্বাসনালীর ইনলেটটা যদি জন্মগতভাবে পাতলা হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হইতে পারে। এছাড়াও আমাদের জন্মগত হার্টের সমস্যা যেটাকে আমরা সিএসডি বলে থাকি, কনজেনিটাল হার্ট ডিজিজ, এই কারণেও বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। তো আপনার বাবুকে যখনই শ্বাসকষ্ট দেখবেন আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এবং এটি প্রয়োজন ভেদে ভর্তি থাকা অথবা না থাকার উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণ সুচিকিৎসা নেবেন। ধন্যবাদ।